পারবেন যে কোনো ব্যাংকে সারা বাংলাদেশ থেকে বাংলাদেশে মানে বাংলাদেশে বসে আপনি যে কোনো দেশের যে কোনো ব্যাংকে থেকে আপনি পেমেন্ট ক্লায়েন্ট দিতে পারবে। ব্যাংকে জাস্ট আপনি ব্যাংকে ডলার ঢোকাই দিবে। আপনি মনে করেন যে $100 মিট হয়েছে, আপনি ব্যাংকে $100 দিয়ে দিবে। আপনি $100 হিসেবে আপনি ব্যাংকে যত টাকা পান পান মানে গুগল রেট হিসাবে, ব্যাংক মানে গুগল রেটের সাথে ব্যাংকের সাথে কোনো সম্পর্ক নাই। ব্যাংকে যে রেট পাবেন সেই রেট অনুযায়ী আপনাকে টাকাটা দিয়ে দেবে। $500 আপনি ক্লায়েন্ট দিয়েছে আপনার ব্যাংকে, আপনি ব্যাংকে ওই টাকাটা এসে হোল্ড অবস্থায় থাকবে। আপনি ব্যাংকে যাই বলবেন যে আমার টাকা আসছে যে এই দেশ থেকে আমার একটা ক্লায়েন্ট দিয়েছে, তাহলে আপনি টাকাটা হোল্ড থেকে এটা ইয়ে করে দিবেন, তারপর আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে। ওকে, সেই ক্ষেত্রে যে কোনো দেশ থেকে যে কোনো মাধ্যমে খুব সহজে ইজিলি টাকাগুলো আপনি নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ওকে, জি বলেন। সরি, বাংলাদেশেরও হয়, বাংলাদেশের ক্লায়েন্ট আছে, কিন্তু বাংলাদেশে কাজ করে তো আপনাকে পুষাবে না, তাই না? আমরা কিন্তু মনে করেন যে আমার একটা পেজ ক্রিয়েট করা লাগবে, আমি কিন্তু আপনাকে কখনোই বলবো না, আমি কিন্তু একটা পেজ ক্রিয়েট করে নিতে পারি, তাই না? একটা পেজ ক্রিয়েট করে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে আমার কয় মিনিট টাইম লাগে? 2 মিনিট 5 মিনিটের ভিতরে মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি। এবং 5 মিনিটের জন্য তো আমি আপনাকে $100 বা 500 $500 বা $50 দিয়ে হায়ার করবো না, রাইট? এবং কিন্তু আমরা তো ওইটা ইউএস, হ্যাঁ, ওইটা যদি আমরা ইউএসএ হয়, অন্যান্য দেশে হয়, ওরা কিন্তু 100 টাকা, 100 টাকা দিয়ে 1 ঘন্টা আপনি যদি কাজ করেন কোনো বিষয়, কিন্তু আপনি তো 10,000 টাকা হয়ে যাচ্ছে বিষয়টা, তাই না? সেক্ষেত্রে ক্লায়েন্টগুলো সব কিছু ইউএসএ হবে। ওকে, ইউএসএ বেশিরভাগ হয়, অন্যান্য দেশে তাদের সবাই ইংলিশে কথা বলবে, সবাই ইংলিশে। এবং ইউএসএ যারা আছে না, ইউএসএ যারা থাকে, মানে ইউএসটা হচ্ছে অনেক বড়, বাংলাদেশের কয়েকটা দেশের সমান। এবং ওইখানে ওরা সবাই ইংলিশে কথা বলে, ওদের ল্যাঙ্গুয়েজ সবাই ইংলিশে। এবং ফাইবার, আপওয়ার, পিপল পার আওয়ার মাস মাই কামিট করেন, ফাইবার, আপওয়ার, পিপল পার আওয়ার বা আউট অফ মার্কেট প্লেস বা লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, সবাই ইংলিশ ভাষা কথা বলে। ইংলিশ হচ্ছে মানে সবাই যারা যারা বিজনেস করে কাজ করে সবাই ইংলিশে কথা বলবে, মানে ইউএস এর মানুষ তো সবাই ইংলিশে কথা বলবে। ইউকে, ইউএস, এখান থেকে কাজ বেশি পাওয়া যায়। মনে করেন যে আপনি 70% বা 80% কাজ আপনি ইউএস থেকে পাবেন, ইউএস এর ভিতর থেকে। ওকে, বাদ বাকি অন্য দেশ থেকে পাবেন। ওকে, সবাই ইংলিশে। আর ইংলিশে কথা বলার জন্য গুগল ট্রান্সলেট করতে পারবেন, আপনি ফোন থেকে ট্রান্সলেট করতে পারবেন, ল্যাপটপ থেকে ট্রান্সলেট করতে পারবেন। সেক্ষেত্রে আপনি ওই যে ইউটিউবে ভিডিও আছে না, গুগল ট্রান্সলেট লিখে একটা ভিডিও আছে, ভিডিওটা দেখে আপনি সবকিছু গুগল ট্রান্সলেট করে কথা বলতে পারবেন, সমস্যা নেই। ওকে, আপনি রাইট আজকে নিউ না? আপনি আজকে ফার্স্ট ইয়ার ভর্তি হন নাই? ওকে, ওকে, গুড গুড। হ্যাঁ, ফার্স্ট টাইম আপনি কথা বলতেছেন, ভালো লাগতেছে। ওকে, আর রেগুলার ঠিক মতো ক্লাস করেন ইনশাল্লাহ। ওকে, আপনি ফ্রেন্ড, আপনি বললেন না যে আপনি আমার একটা ফ্রেন্ড কাজ করতেছে, ভালো রকম ইনকাম করে করতেছে? কেমন ইনকাম করে ওনারা? ওকে, তাহলে ইনশাল্লাহ আমাদের এখান থেকে আপনি ভালো কিছু করবেন আশা রাখতেছি। ওকে, হ্যাঁ, জি বলেন। ওনার ওনার গিগ থেকে মেসেজ দিয়েছে, এবং আমাদের একটা ব্যাচ হয়, স্পেশাল ব্যাচ। স্পেশাল ব্যাচ মানে তারা রাত্রে ক্লাস করে, এবং সেটার কোর্স ফি হচ্ছে 8,000 টাকা। এবং রাত্রে ক্লাস করে, রাত 12টা থেকে 1টা, 1:30, 2টা পর্যন্ত ক্লাস হবে এরকম। মানে 1 ঘন্টা, 1 ঘন্টার উপরে ক্লাস হয়, 1.5 ঘন্টা এরকম ক্লাস হবে। ওকে, এবং তাদেরকে সেইভাবেই, মানে 8,000 টাকার 1 টাকা কম নাই, 1 টাকা বেশি নাই। এবং তাদেরকে সেভাবে সময় দিতে হবে, সেভাবে পরিশ্রম করতে হবে। ওরা আছে, আর একটা স্টুডেন্ট আছে, আর একটা, এরকম 4 জন 5 জন নিয়ে একটা ব্যাচ স্টার্ট হয়। এবং সেই ব্যাচে, এবং তারা ফুল টাইম সময় দেয়। তাদের ভিতরে সেই আগ্রহটা আছে, আগ্রহ এবং ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন সম্পূর্ণ কোর্স কমপ্লিট করা হবে। ফাইবার, আপওয়ার, পিপল পাওয়ার, ক্লায়েন্ট কেয়ার পাবো, ক্লায়েন্টের সাথে কথা বলবো কিভাবে, মিটিং করবো কিভাবে, সবকিছু ধরে তাদেরকে কাজে লাগাই দেওয়া হয়। শুধু আমি লাগাই দিতে পারি না, তাদের ভিতরে আগ্রহ থাকে, এবং যারা বেশি টাকা দিয়ে কোর্স করে এবং তারা বেশিরভাগই সাকসেস হয়, কারণ হচ্ছে তারা সেটা বেশিরভাগ সিরিয়াস ভাবে নেয়। বুঝতে পেরেছেন? এবং কেউ যদি ভর্তি হতে চান তাহলে ভর্তি হতে পারেন, আমাদের আরেকটা ব্যাচ শুরু করবো। ওই ব্যাচটা প্রায় লাস্টের দিকে, এবং সবাই মোটামুটি কাজ পেয়েছে, একজন বাদে। একজন, উনি ওই ক্লাস চলা অবস্থায় কয়েকদিন ক্লাস করে উনি ব্যবসা শুরু করেছে 5 জনের ভিতরে। এবং 4 জন, ওরা সবাই ভালো ভালো পর্যায়ে আছে। ওকে, আর কোনো প্রশ্ন?
আর কারো কোনো কিছু জিজ্ঞেস করা আছে? আমি ক্লাস শুরু করব। ওকে, আমি তাহলে শুরু করি। ওকে, আর এখানে আমি শুরু করি এবার। এখানে আমি এবার ফাইবারে যাব। ফাইবারে যাওয়ার জন্য আমি মাইক আনমিউটের কথা বলি, না হলে কথা বলতে সমস্যা হয়। আমি জাস্ট এখানে এখানে আমি ফাইবার লিখে সার্চ করি, www fiverr.com। fiverr.com ফার্স্ট পেজে আসবো। ফার্স্ট পেজে এসে আপনি এখানে সার্চ করবেন, কি সার্চ করবেন? ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করবেন। এখানে আপনি কি করবেন? আপনি তো ফোন থেকে করেন, তাহলে কি আর একবার দেখাই দিই। ফোন থেকে করতে হলে www.fiverr.com, এখানে আসবেন। এসে এই যে ফাইবার এমন আসবে, তারপরে এই যে পাশে থ্রি ডটে ক্লিক দিবেন। ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেবেন, তাহলে কি করতে পারবেন? জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন। ওকে, এই পাশে ফাইবার লিখে সার্চ করা, গুগল ক্রোমে যাবেন, ক্রোমে গিয়ে ফাইবার লিখে সার্চ করবেন। সার্চ করে এই পাশে ক্লিক দিয়ে থ্রি ডট ক্লিক দিয়ে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সেট করে নেবেন, তাহলে জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন। ওকে, তারপর এখানে চলে আসবেন। এখানে আপনি দেখবেন যে ইউটিউব থাম্বেল। ইউটিউব থাম্বেল লিখে সার্চ করবেন। ইউটিউব থাম্বেল লিখে সার্চ করে এমন একটা ইন্টারফেস আসবে, এবং এখান থেকে আপনি দেখবেন। কালকে থাম্বেল নিয়ে, এআই নিয়ে ক্লাস নিয়ে আসতেছি ইনশাল্লাহ। কোনো সমস্যা না হলে কালকে ক্লাস হবে। কিভাবে আমরা এই যে এমন এগুলো অনেক সুন্দর না, কিভাবে আমরা আনকমন অনেক সুন্দর সুন্দর মডেলের আমরা থাম্বেল তৈরি করতে পারি, এটা নিয়ে কালকে ক্লাস হবে ইনশাল্লাহ। ওকে, আজকে আমরা টাইটেল ডেসক্রিপশন এইগুলো নিয়ে আমি ক্লাস নেব। টাইটেল ডেসক্রিপশন কাকে বলে? মনে করেন যে আমি কি লিখেছি, এটা হচ্ছে ইউটিউব থাম্বনেল। এটা যদি ক্রিয়েট প্রফেশনাল ইউটিউব থাম্বনেল, এখানে যদি ক্রিয়েট প্রফেশনাল ইউটিউব থাম্বনেল কেউ যদি লিখে সার্চ করে যে প্রফেশনাল ইউটিউব থাম্বনেল, তাও এটা আসবে। এবং এখানে যদি প্রফেশনাল ক্রিয়েট ইউটিউব, তাও যদি লিখে সার্চ করে তাও এটা আসবে। তাহলে আমরা এই টাইটেলের ভিতরে ক্যাটাগরি বেশি রাখার চেষ্টা করবো, যেন টাইটেলটা অনেক মানসম্মত ভালো হয়। ওকে, এটা নিয়ে আমি পরে আলোচনা করতেছি। এবং টাইটেল, টাইটেল কাকে বলে? টাইটেল মানে যেটা হচ্ছে নাম, আপনি নাম, সেটা হচ্ছে আপনি নামটা, আপনি যদি চার পাঁচটা নাম নাম রাখেন, তাহলে আপনি চার পাঁচটা নাম ধরে ডাকলে আপনি আপনি মানে ইয়ে করবেন, আপনি তাকে জবাব দিবেন বা তার ডাকে সাড়া দিবেন। ওকে, সেক্ষেত্রে এটা হচ্ছে টাইটেল। টাইটেলটা আপনি 60 ওয়ার্ডের ভিতরে, এটা হচ্ছে 60 ওয়ার্ড, একটা দুইটা তিনটা চারটা, 60 ওয়ার্ডের ভিতরে স্কিপফুল সুন্দর একটা টাইটেল ম্যানেজ করবেন। সেটা ভেবে রাখবেন। আপনি কি যে বেশি কাজ পাইতেছে তারটা চুরি করবেন, যে কম কাজ পেতেছে তারটা নিবেন? চুরি করতে হবে না, কারোরটা নিতে হবে না, আপনি তারটা নিতে পারেন। সে বেশি কাজ পাওয়া কম কাজ পাওয়ার সাথে কোনো সাথ না। তার ভিতরে যদি কোনো কিছু থাকে, তার ভিতরে কি থাকে? টাইটেলের ভিতরে যদি স্কিপ থাকে, মনে করেন যে এখানে ক্রিয়েট ইউটিউব থাম্বনেল বা দিলেন, বা থাম্বনেল ডিজাইন, কেউ যদি থাম্বনেল ডিজাইন লিখে সার্চ করে, তাও আপনি টাইপবে, বা থাম্বনেল ক্রিয়েট, তাও আপনি টাইপবে। মানে 60 ওয়ার্ডের ভিতরে সুন্দর একটা স্কিপফুল টাইটেল ম্যানেজ করবে। বুঝতে পেরেছেন হয়তো? আর একটু ভিতরে গভীরে গিয়ে শিখাচ্ছে। ওকে, আমি মনে করেন যে এটার ভিতরে ক্লিক দিই। ইনি কিন্তু 2141টা কাজ করেছে। এবং ইনার কিন্তু একটা প্যাকেজ দিয়েছে, এখানে হচ্ছে $60, একটা কাজের বিনিময়ে উনি $60 নিয়েছে, এবং কয়েক কোটি টাকা ইনকাম করেছে। ওকে, এখানে আমরা এখানে নিচে আসি। এখানে হচ্ছে থাম্বনেলে কিন্তু অনেক সিম্পল আছে, যে এখানে অনেক সিম্পল আছে। সিম্পল না থাকলে কিন্তু, সিম্পল না থাকালে মানে থাকলে কিন্তু আপনি যদি সুন্দর করে থাম্বনেল না বানাতে পারেন, এগুলো যদি ক্লায়েন্টকে প্রোভাইড না করতে পারেন, তাহলে কিন্তু কাজ পাবেন না, এটা মাথায় রাখবেন। ওকে, এটা হচ্ছে এটা হচ্ছে টাইটেল। এবং টাইটেল আছে আই উইল মেক ইওর, এটা থাম্বনেল জাস্ট একটা ইয়ে দিয়েছে, আই উইল, এখানে দিবেন ডু, আই উইল ডু। তারপর থাম্বনেলের ভিতরে একটা পয়েন্ট, এখানে জাস্ট একটা পয়েন্ট। এখানে হচ্ছে আপনি দিতে হবে যে থাম্বনেল আই উইল ডু ইউটিউব থাম্বনেল ক্রিয়েট বাই থাম্বনেল ডিজাইন, এরকম মানে সুন্দর করে একটা স্কিপফুল টাইটেল লিখবেন, সেটা 60 ওয়ার্ডের ভিতরে। এটা টাইটেল গেল। ফার্স্ট হচ্ছে ক্যাটাগরি, আমি ফার্স্টের দিকে আসি। ফার্স্ট হচ্ছে ক্যাটাগরি। ওকে, ক্যাটাগরি কি? আপনি এটাতে খাতাতে লিখবেন। আপনি এগুলো খাতাতে লিখবেন বা নোট করে লিখবেন। নোট করে লেখার জন্য এই যে এখানে লিখবেন নোট, এখানে লিখবেন নোট। আপনি যদি ফোন থাকে ফোনে নোট করতে পারেন, আপনি ল্যাপটপ থাকলে ল্যাপটপে নোট করতে পারেন। আপনি যদি এটা খাতাতে লিখতে চান, তাহলে খাতাতে লিখে লিখে রাখবেন, এটা লিখে নোটটা সেভ করে রাখবেন। বা যদি খাতাতে লিখেন, তাহলে তো খাতাতে সেভ হয়ে থাকবে। এটার জন্য কখনোই না হারায় না জন্য এটা আপনি এই গিগ গিগ দেওয়ার সময় ফাইবারে এটা সে লাগবে, আপওয়ার্কে লাগবে, সব মার্কেট প্লেসে লাগবে এটা, এই টাইটেল ডিসক্রিপশন গুলো। ওকে,
আমরা ফার্স্টে যেটা দেখতেছি, ফার্স্টে সেটা সেটা হচ্ছে ক্যাটাগরি। আপনি ক্যাটাগরিটা খাতাতে হোক মোবাইলে হোক যেখানে হোক লিখে রাখবেন, বারবার একটা কথা বলতে পারছি না। এখানে লিখবেন যে ক্যাটাগরি। ক্যাটাগরি কি হচ্ছে, ক্যাটাগরি সব কিছুর ক্যাটাগরি তিনটা হয়। এখানে হচ্ছে ক্যাটাগরি হবে গ্রাফিক ডিজাইন, সোশিয়াল মিডিয়া ডিজাইন, ওকে, আর এটা হচ্ছে থাম্বনেল ডিজাইন, ওকে। আপনি এটা গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, থাম্বনেল ডিজাইন, যে ইউটিউব থাম্বনেল একটা এবং থাম্বনেল ডিজাইন দিয়ে আটটা, আপনি দুইটা দুইটা টাইটেল ইউজ করতে পারবেন, ওকে। মানে দুইটা স্কিপ এখানে দিতে পারেন, তাহলে কেউ যদি ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করে তাও আসবে, থাম্বনেল ডিজাইন লিখে সার্চ করে তাও আপনার এডিটটা আসবে, ওকে। এটা বুঝতে পেরেছি। আপনি এটা লিখবেন যে থাম্বনেল, থাম্বনেল মানে ক্যাটাগরি লিখবেন, যে ক্যাটাগরি তিনটা ক্যাটাগরি লিখবেন, ক্যাটাগরি সবার সেম হবে, এবং থাম্বনেলটা স্কিপ, সুন্দর একটা স্কিপ দিয়ে থাম্বনেলটা ম্যানেজ করবেন 60 ওয়াটের ভিতরে। এবার হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে কি বলে, ডেসক্রিপশন কাকে বলে, যে আপনি সম্পর্কে মানে কাজ সম্পর্কে জাস্ট একটু বিবরণ দিয়ে, জাস্ট কিছু বলা, ওকে, কাজ সম্পর্কে বিবরণ দেওয়া, সেটাকে কি বলে, সেটা হচ্ছে সেটাকে ডেসক্রিপশন বলে। আপনি এখানে কি লিখবেন, যে আপনি কি প্রফেশনাল ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করার জন্য কাউকে খুঁজতেছেন, বা আপনি কি প্রফেশনাল কাউকে খুঁজতেছেন যে আপনার থাম্বনেলটা অনেক আকর্ষণীয় করে তুলবে, বা আপনি মতো করে, বা এটা তো দেখে আপনি জাস্ট আইডিয়া নিতে পারেন, বা আপনি লিখতে পারেন যে আপনি কি আপনার ইউটিউব চ্যানেলের থাম্বনেলটা আকর্ষণীয় করে তুলতে চান? আমি একজন ইউটিউব থাম্বনেল এক্সপার্ট, মানে আমি একজন ডিজাইনার এক্সপার্ট, বা ইউটিউব থাম্বনেল ডিজাইনার এক্সপার্ট। আপনি আমাকে দিয়ে আপনি কাজটা করে নিতে পারেন, আপনি সন্তুষ্ট আমার প্রধান লক্ষ্য। যে কোনো বিষয় জানার জন্য আমাকে মেসেজ করতে পারেন, তাও দিতে পারেন, বা আপনি আর একটু অন্যভাবে লিখতে পারেন। এটা হচ্ছে ডেসক্রিপশন। কারোরটা চুরি করে দিয়ে এটা বসায় দিলে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে, সেক্ষেত্রে এটা কখনোই করতে যাবেন না, কারণ থাম্বনেলটা তো কারো চুরি করা যাবে না। আপনি মাথায় যদি একটা পয়েন্ট আসে একটা পয়েন্টে লিখে দেন। আপনি লিখে দেন যে আপনি কি ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করার মানে থাম্বনেল ডিজাইন করার জন্য কাউকে খুঁজতেছেন, তাহলে আপনি ঠিক জায়গায় আসছেন, কি ভাবতেছেন আমাকে মেসেজ করুন, ওকে। এটা দিতে পারেন। এর মানে একটা থাম্বনেল সম্পর্কে জাস্ট, বা আপনি লিখতে পারেন যে আমার ইউটিউব থাম্বনেল সম্পর্কে 3 বছর 4 বছর অভিজ্ঞতা আছে। আমি ইউটিউব থাম্বনেল নিয়ে মানে সারা বিশ্বে আমি কাজ করে থাকি যে কোনো, এবং থাম্বনেল আপনি কি আপনি থাম্বনেলটা আকর্ষণীয় করে তুলেছেন, তাহলে আমাকে মেসেজ করুন। মানে জাস্ট যে কোনো বিষয়ের জন্য এখানে, যে কোনো বিষয়ের জন্য এখানে আপনি মেসেজ করবেন। একটু ওয়েট লাইনে। হ্যাঁ বলেন। জি। হ্যাঁ। ওকে, আসতে বলেন, এখন আসতে বলেন। আচ্ছা ঠিক আছে। ওকে, এখানে হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন নিয়ে চলে গেল, এবং এখানে আপনি আর কোনো কিছু দিতে পারেন না দিতে পারেন, বা আপনি লাস্টে একটা দিতে পারেন যে আমাকে কাজের জন্য কেন নিবে, মানে আপনি তো কি কি বুঝালাম, মানে কি কি বুঝালাম আমরা এটাকে ফিল করি। এটা হচ্ছে আমরা ক্যাটাগরি দিয়েছি, আমরা টাইটেল দিয়েছি, এবং এখানে হচ্ছে গিগ। গিগ কিভাবে বানাবো, গিগ নিয়ে পরে ক্লাস নিব। গিগ নিয়ে এখন ক্লাস নেওয়ার দরকার নাই, গিগ নিয়ে পরে ক্লাস নিব, ওকে। গিগ দেখাইছি এবং আমাদের সার্ভিসগুলো দেখি, মনে করেন যে এটা আমাদের, এটা হচ্ছে আমাদের দোকানের ক্যাটাগরি, যে আমরা মনে করেন যে এটা জামা, মানে জামা কাপড় ফ্যাশনের ক্যাটাগরি এটা হচ্ছে, এবং এর দোকানের নাম, এবং এটা দোকানের দোকানের ফার্স্ট এবং এর ভিতরে এই যে পোশাক টোশাক, ওকে, এগুলো দেখাইছি। তো আমাদের দোকান কয়টা থেকে চালু থাকে অফ থাকে একটু বুঝাইছি, জাস্ট আইডিয়া দিচ্ছি। এবার আমাদের থেকে সার্ভিস কেন নেবে, আমরা এখানে দিতে পারি যে আমরা 100% মানি ব্যাগ, কোনো সমস্যা হলে আমরা মানি ব্যাগ গ্যারান্টি দিব, বা 24 আওয়ার সাপোর্ট দিব, বা আমরা আপনি সন্তুষ্ট আমার প্রধান লক্ষ্য, আমাকে যে কোনো সময় আপনি হেল্প মানে আমাকে পাবেন, এরকম কোনো কিছু দিব, ওকে। বা আপনি একটা নোট লিখে দিতে পারি যে কোনো বিষয় জানার জন্য, বা যে কোনো বিষয় মেসেজ করা মানে যে কোনো বিষয় জানার জন্য বা পরামর্শ করার জন্য আমাকে মেসেজ করতে পারেন। আমি জাস্ট আরেকবার বলতেছি, ওকে। এখানে হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি সব সেম হবে, টাইটেলটা স্কিপ অনুযায়ী দিবেন। আর এইগুলো এগুলো নিয়ে আমি পরে ক্লাস নেবো, এগুলো নিয়ে ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট আপনি কি দিবেন, যে অ্যাবাউটে কি দিবেন, অ্যাবাউটে যে আমি ইউটিউব থাম্বনেল নিয়ে 3 বছর 4 বছর ধরে অভিজ্ঞতা আছে, যে কোনো আমার ঠিক, আপনি কি ইউটিউব চ্যানেলের মানে থাম্বনেলটা অনেক আকর্ষণীয় করে তুলতে চান, তাহলে আমাকে মেসেজ করতে পারেন, বা দিতে পারেন যে আপনি কি ইউটিউব চ্যানেলের থাম্বনেলটা অনেক আকর্ষণীয় করে তুলতে চাচ্ছেন, আমি একজন ইউটিউব থাম্বনেল নিয়ে আমি একজন ইউটিউব থাম্বনেলের বিশেষজ্ঞ, আমি 3 বছর 4 বছর নিয়ে ধরে এটা কাজ করতেছি, এরকম কোনো কিছু একটা দিয়ে দেবেন ডিসক্রিপশন, অত ইম্পর্টেন্ট না। যে ইম্পর্টেন্ট হচ্ছে চুরি করা যাবে না, এবং এটা 3 লাইন 4 লাইন 5 লাইনের ভিতরে একটা সুন্দর করে ডিসক্রিপশন দিয়ে দেবেন। তারপরে এখানে একটা নোট লিখে দিতে পারেন, বা আপনি লিখে দিতে পারেন যে আমি 24 আওয়ার সাপোর্ট দিব, এইগুলো দিতে পারেন, বা আপনি একটা নোট লিখে দিবেন, ওকে, তাহলে আরো সহজ হয়ে যায়। নোট লিখে দিবেন যে কোনো বিষয় পরামর্শ করার জন্য আমাকে মেসেজ দিতে পারেন, সেক্ষেত্রে আমি কোনো চার্জ নিই না, মানে যে কোনো বিষয় আমাকে
জানার জন্য কোনো আমাকে মেসেজ করলে আমি সেক্ষেত্রে আমি কোনো টাকা পয়সা নিব না, আমাকে যে কোনো বিষয় মেসেজ করতে পারেন। ওকে, এইগুলো আমরা দিয়ে দিব। তারপর হচ্ছে নিচে ট্যাগ। ট্যাগ মানে কি? ট্যাগ মানে কি ওই ক্যাটাগরি অনুযায়ী ট্যাগ উনি ট্যাগ দিয়েছে জাস্ট এই তিনটা ট্যাগ দিয়েছে, আপনি ট্যাগ কয়টা দিতে পারবেন? এখানে হচ্ছে ট্যাগ দিতে পারবেন হচ্ছে পাঁচটা ট্যাগ দিতে পারবেন। এখানে আপনি দিতে পারবেন, উনি দিয়েছে ডিজাইন, ইউটিউব কভার, থাম্বনেল ডিজাইন। ওকে, এর মধ্যে দিয়েছে তিনটা ট্যাগ। আপনি এখানে আপনি এখানে পাঁচটা ট্যাগ দিবেন: ইউটিউব থাম্বনেল ডিজাইন, ইউটিউব ডিজাইন, ইউটিউব কভার, ডিজাইন, থাম্বনেল এডিটিং, এবং এই পাঁচটা ট্যাগ দিবেন। ট্যাগগুলো আপনি আরো অন্যগুলো দেখতে পারেন। মনে করেন যে আমি আরেকটা গিগের উপর ক্লিক দিবেন, ক্লিক দিয়ে নিচের দিকে আসবেন, এসে আপনি ট্যাগগুলো আরো দেখতে পারবেন। যে দেখেন ওনার অনেকগুলো অর্ডার, যে দেখেন যে ওনার অনেকগুলো অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, প্রায় 28টা মতো অর্ডার ওনার পেন্ডিং এ পড়ে আছে। এবং উনি কাজ করছে প্রায় 3,329টা কাজ করেছে, এবং 28টা অর্ডার, মানে কি 28টা ক্লায়েন্টের অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, কাজ করে কভার করতে পারছে না। ওকে, ওকে, ওকে। এই যে এখান থেকে কিন্তু আমরা ইউটিউব চ্যানেল খুঁজে বের করি। ডেলিভারি ইমেজে দেখেন, ডেলিভারি ইমেজ অনেক, এখান থেকে কিন্তু আপনি ইউটিউব চ্যানেল খুঁজে পাবেন, ক্লায়েন্ট খুঁজে পাবেন। এবং এই যে ক্লায়েন্টের পিকচার দিয়ে কিভাবে একটা ক্লায়েন্টকে আমরা সরাসরি তাদের ফেস দিয়ে আমরা তাদেরকে কিভাবে আমরা খুঁজে তাদের অ্যাকাউন্টগুলো খুঁজে বের করবো, তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে কিভাবে খুঁজে বের করবো, এগুলো নিয়ে আমি ক্লাস নিব। কিন্তু সিম্পল পোর্টফোলিও লাগবে, এবং ক্লায়েন্টকে কাজ আপনি যে কাজ পারেন এটা বোঝানোর মতো ক্ষমতা থাকতে হবে, ক্লায়েন্টকে বোঝানোর মতো। মানে আপনি কাজে সিম্পল পোর্টফোলিও থাকা লাগবে, তাহলে আপনি করতে পারবেন। ওকে, এই যে ক্লায়েন্টের, এটা হচ্ছে ক্লায়েন্টের অ্যাকাউন্টের রিভিউ দিয়েছে, এগুলো হচ্ছে থাম্বনেল। থাম্বনেল দিয়ে খুঁজে কিন্তু আমরা তাদের চ্যানেল খুঁজে পাবো, সেগুলো নিয়ে পরে আলোচনা করবো। আমরা হচ্ছে নিচে যে ট্যাগটা দেখবো, ট্যাগ, এই যে ট্যাগ, এই যে ট্যাগ দিয়েছে দেখেন, ব্যানার ডিজাইন, ইউটিউব কভার। ব্যানার মানে কি ওই থাম্বনেল, ওইটাই বলে ব্যানার। ওকে, হ্যাঁ, ব্যানার ডিজাইন, ইউটিউব কভার, ইউটিউব থাম্বনেল, ইউটিউব ব্যানার, থাম্বনেল ডিজাইন। ওকে, এখানে পাঁচটা ট্যাগ। ট্যাগ সবার, আপনি ট্যাগ গুলো এটা সবারই একই হবে, ট্যাগ গুলো আপনি এখান থেকে নিতে পারবেন। যে কোনো পাঁচটা ট্যাগ আপনি কপি করে নেবেন। ওকে, আমি আর বলি এগুলো আমরা তো শিখলাম, এগুলো সবকিছু তো আমরা শিখলাম, এবার এটা নিয়ে পরে এইগুলো কি সবাই বুঝতে পেরেছে? সবার সাথে কথা বলি। ওকে, আমি যেটুকু দেখালাম সেটুকু কি সবাই বুঝতে পেরেছেন? ওকে, এবার আমি দেখাবো যে কিভাবে, আমরা তো শিখলাম এটা কিভাবে এসইও ফ্রেন্ডলি করবো। এসইও মানে কি, আমাদের এসইও থাম্বনেলটা কিভাবে, আমরা গিগটা কিভাবে এসইও করবো। ওকে, এসইওটা কিভাবে করবো সেটা আমরা শিখবো এবার। মনে করেন যে এই যে এখানে আমরা থাম্বনেল ডিজাইন এটা দিচ্ছিলাম। মনে করেন যে এসইও মানে কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ করলে সেটা সবার আগে আসবে, সেটা হচ্ছে এসইও। মনে করেন যে আমরা কি এসইও করব, আপনি আগে সিলেক্ট করতে হবে যে আপনি কি এসইও করবেন, আপনি ক্যাটাগরি কি। আমরা কি করতেছি, আমরা এটা হচ্ছে, এটা হচ্ছে টাইটেলও যেটা দিব, মানে এটা গিগেও যেটা দিব, টাইটেলে সেটা দিব, ডেসক্রিপশনে সেটা দিব, এবং সেটা কোথায় দিব, ডেসক্রিপশনে দিব, মানে সব সব জায়গায় একই জিনিস ইউজ করব। এটা দেখে আমরা কোনটা দেখতেছিলাম, এই যে এটা দেখতেছিলাম। আমরা উপরে চাই যে একই বিষয় সেটা সব জায়গায় ইউজ করব। আমরা হচ্ছে এই যে গিগে যেটা ইউজ করব, মনে করি আমাদের ফার্স্ট ক্যাটাগরিকে আমরা কি সার্ভিস প্রোভাইড করব, আমাদের সার্ভিসের নাম হচ্ছে ইউটিউব থাম্বনেল। এই থাম্বনেলটা আমরা কোথায় ইউজ করব, থাম্বনেলটা আমরা এই যে এইখানে কিন্তু থাম্বনেলটা থাকবে, এই যে থাম্বনেল ডিজাইন। মনে করেন থাম্বনেল ডিজাইনটা সব জায়গায় ইউজ করবে, তাহলে থাম্বনেল ডিজাইনটা টাইটেলও থাকবে। তারপরে এই যে এই ক্যাটাগরি থাকবে, এটা হচ্ছে ক্যাটাগরি গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ডিজাইন, এবং থাম্বনেল ডিজাইন। থাম্বনেল ডিজাইনটা আমরা সব জায়গায় ইউজ করবো। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে মনে করেন যে গুগলের কাছে বা কোনো ইনফরমেশন থাকে না, গুগল কি করে, সব ইনফরমেশন গুলো সব জায়গায় কালেক্ট করে, খুঁজে খুঁজে বের করে আপনাকে দেখায় কোনো কিছু সার্চ করার পর। এটা হচ্ছে এসইও, মানে কোনো কিছু যদি এসইও করতে হয় সেটা সব জায়গায় রাখতে হবে, তাহলে কি আপনি গিগটা এসইও হবে। ওকে, তাহলে এটা হচ্ছে ক্যাটাগরিতে রাখবেন থাম্বনেল ডিজাইন, এবং টাইটেলে রাখবেন থাম্বনেল ডিজাইন, এবং গিগে রাখবেন থাম্বনেল ডিজাইন, ডেসক্রিপশনে রাখবেন, এর ভিতরে কোথাও না কোথাও থাম্বনেল ডিজাইনটা রেখে দিবেন। এবং এইখানে যে নোট লিখবেন, নোটের ভিতরে থাম্বনেল ডিজাইন লিখে দিবেন, এবং নিচে ট্যাগে থাম্বনেল ডিজাইন এটা থাকবে। ওকে, ট্যাগ, যে ট্যাগেও এটা থাম্বনেল ডিজাইন থাকবে। থাম্বনেল ডিজাইন এক জায়গায় হচ্ছে, তারপরে এখানে হচ্ছে, আর কোন জায়গায় হচ্ছে, এক জায়গায় হচ্ছে, তারপর নোটে হবে দুই জায়গায়, পয়েন্টে হবে তিন জায়গায়,
তারপরে এখানে হবে 4 জায়গায়, এখানে হবে 5 জায়গায়, এখানে 6 জায়গায়। 6 জায়গায় আমাদের থাম্বনেল ডিজাইন থাকবে। এবং তাহলে দেখেন যে এটা হয় একেবারে এসইও আকারে হয়ে যাবে। এবং এই যে এর ভিতরে আমাদের থাম্বনেল ডিজাইন থাকবে, 7 জায়গায় থাকবে। 7 জায়গায় এটা আমাদের থাকবে, ওকে। কিন্তু এটা আমরা এত জায়গায় রাখতে পারবো না, এটা 3 থেকে 4 জায়গায় রাখতে পারবো। আমরা ক্যাটাগরি যেটা থাকবে 7 জায়গার ভিতরে এক জায়গায় মাইনাস হয়ে গেল, এই 2 জায়গায় মাইনাস হয়ে গেল, তাহলে 5 জায়গায়। 5 জায়গার ভিতরে আমরা এখানে 3 থেকে 4 জায়গায় রাখতে পারবো। একটা লেখা 3 থেকে 4 বারের বেশি আমরা ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে আমরা এই যেটা মেন পয়েন্ট, সেই পয়েন্ট আমরা টাইটেলে রাখবো, ডেসক্রিপশনে রাখবো এবং সার্ভিসের ভিতরে রাখবো, ওকে। মেন পয়েন্ট আমরা টাইটেলে রাখবো, ডেসক্রিপশনে রাখবো এবং সার্ভিসের ভিতরে মেন পয়েন্টটা রাখবো। তাহলে কি হবে, আমাদের এসইও হয়ে যাবে, ওকে। তাহলে আমাদের গিগটা সার্চ করলে সবার আগে চলে আসবে, ওকে। আমি আর একটু অন্যভাবে বুঝাই। এই যে উনি কাজ করেছে প্রায় 5,000 মতো কাজ করেছে, 5,000, ওকে, অনেক কাজ। এবং দেখেন যে 200, না উনি 5,000 বললে 5,000 কাজ করে না, 5,000 বেশি কাজ করেছে। কারণ হচ্ছে সবাই তো রিভিউ দেয় না, আর সবাই রেটিং দেয় না, সবাই রিভিউ দেয় না। সেক্ষেত্রে উনি যদি 5,000 এখানে দেখতে পাই আমরা, তাহলে উনি 10,000 উপরে কাজ করছে। কারণ তারও বেশি হবে, কারণ হচ্ছে 2 জন মানুষ কিনলে একজন রিভিউ দেয়, তাও দেয় না। 5 জন মানুষ কিনলে 2 জন একজন রিভিউ দেয়, ওকে। 10-15 হাজার টাকা, 10-15 হাজার কাজ কমপ্লিট করেছে। এবং উনার বেশি কাজ পাওয়ার কারণ হচ্ছে দেখেন যে উনার 5 স্টার ফিডব্যাক আছে, সব কাজগুলো ভালোভাবে করে দেয়। আমরা ক্যাটাগরি, এই যে এটা হচ্ছে ক্যাটাগরিতে, এটা রাখছে। এবং এটা এখানে রাখবো। এবং এটা হচ্ছে ডেসক্রিপশনে রাখবো। এবং উনি দেখেন যে কয়েকটা পয়েন্ট দিয়ে দিয়েছে যে আমাকে কেন কাজের জন্য নিবেন, কয়েকটা পয়েন্ট দিয়ে দিয়েছে। আপনি চাইলে এখানে আপনি কয়েকটা পয়েন্ট দিয়ে দিতে পারবেন, এগুলো দেখে একটা নোট লিখে দিবেন, হয়ে যাবে। এবং এটা আপনি লাস্টের দিকে রাখবেন। এবং এখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এখানে আপনি এটা এখন দেওয়ার দরকার নেই। আপনি যখন গিগ সাবমিট করবেন তখন এগুলো দিয়ে দিবেন। কিন্তু লেখাগুলো এখন লিখে রাখবেন, কারণ হচ্ছে গিগ সাবমিট করার সময় এত সময় থাকে না। তখন আমরা টাইটেলের জায়গায় টাইটেল দিয়ে দিব। থাম্বনেল যখন আমরা এই যে ডেসক্রিপশন অপশন আসবে, তখন ডেসক্রিপশন দিয়ে দিব। এগুলো যখন অপশন আসবে সব জায়গায় এগুলো দিয়ে দিব। এবং নিচে যে ট্যাগ দেওয়ার অপশন আসবে, ট্যাগ দেওয়ার একটা ঘর পাবো, এখানে ট্যাগ দেওয়ার ঘরের ভিতরে ট্যাগগুলো দিয়ে দিব। তখন আমরা খাতা দেখে বা নোট দেখে বা মোবাইল দেখে আমরা এগুলো দ্রুত দিয়ে দেবো, ওকে। আমরা এখন জাস্ট এগুলো খাতাতে লিখে রাখি। ওকে, আমি সবার সাথে কথা বলি এবার। ওকে, এসইও মানে কি, এসইও কাকে বলে এবং এসইও কিভাবে করতে হয় বলেন তো একদম। ওকে, আরেকজন বলেন। এসইও বুঝতে পেরেছি, এসইও আমরা গিগটা কিভাবে এসইও করব। হ্যাঁ, লাউডলি কথা বলেন। সরি, বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, ঘুমান তাহলে। হাস্যকর কথা বলবেন না, ওকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি ঘুমান তাহলে আবার। আচ্ছা ঠিক আছে, আমরা কাজগুলো দেখলাম। এবং এগুলো বাসার কাজ থাকলো, যে আমরা কিভাবে থাম টাইটেল লিখবো। একটা হচ্ছে ক্যাটাগরি লিখবো, তারপরে হচ্ছে টাইটেল লিখবো, এবং এখানে ডেসক্রিপশন লিখবো। এবং আপনি এই কাজের জন্য কেন হায়ার করবে এটা লিখবো। এবং নিচের দিকে ট্যাগ লিখবো। এগুলো আমাদের বাসার কাজ থাকবে, ওকে। আর আমরা কালকে ক্লাস হবে এআই দিয়ে কিভাবে আমরা সুন্দর করে প্রফেশনাল ভাবে থাম্বনেল ক্রিয়েট করবো, ওকে। সবাই আমরা বাসার কাজ বুঝতে পেরেছি, এবং আজকে ক্লাসে কোনো প্রবলেম আছে? আজকে ক্লাসে কোনো প্রবলেম আছে, সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, ইনশাল্লাহ। তাহলে কালকে বাসার কাজগুলো জমা দিন, সাপোর্ট গ্রুপে আপলোড করবেন, কালকে দেখবো। দেখে আমরা কালকে যদি কাজগুলো সবার কাজগুলো দেখতে পারি, দেখে যদি সময় পাই, তাহলে কালকে আমরা এআই দিয়ে কিভাবে প্রফেশনাল ভাবে থাম্বনেল ক্রিয়েট করবো এটা দেখাবো, ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমি লিভ নিলাম। ওকে, আল্লাহ হাফিজ, কালকে ক্লাসে কথা হচ্ছে।